কারা কারা লাইভে এসেছে এখনো আমাকে একটু রেসপন্স করো, ঠিক আছে? দেখো, অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এক মিনিট ওয়েট করো তো। ঠিক আছে, আচ্ছা দেখো, আজকে প্রথম যে ফর্ম ফিল আপ নিয়ে আমরা আলোচনা করব আজকে ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট। ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্টে আজকে আমরা তো আলোচনা করব। দেখো, লাস্ট ডেট ফর্ম ফিল আপের কবে আছে সেটাও আমরা তোমাদের কাছে আলোচনা করে দেব। 20 আগস্ট হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট। দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে লাস্ট ডেট 20 আগস্ট। পোস্ট কি স্টেনোগ্রাফার, ইউডিসি, আপার ডিভিশন ক্লার্ক, এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি ডেটা। ক্লিয়ার? দেখো, পোস্ট হচ্ছে বলে দিলাম, এজ লিমিট 18 থেকে 40 বছর, কোয়ালিফিকেশন 8 পাস, 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে? স্যালারি লেভেল অনুযায়ী 24,000 থেকে 38,000 স্টার্টিং স্যালারি, এটা অবশ্যই। সিলেকশন প্রসেস কি হবে, রাইটিং এক্সাম হবে এবং তারপরে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে তোমাদের। এর ভ্যাকেন্সি তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 74টি ভ্যাকেন্সি আছে, 74 ভ্যাকেন্সি আছে। সাইড আছে, ফর্ম ফিল আপ চলছে এখন, 20 আগস্ট পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ হবে। ক্লিয়ার? ফার্স্ট আমরা বললাম কি না, ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024। ক্লিয়ার? সেকেন্ড দেখো, সেকেন্ড হচ্ছে আইবিপিএস পিও, মানে ব্যাংকের পিও রিক্রুটমেন্ট 2024। লাস্ট ডেট ফর্ম ফিল আপের কবে দিয়ে দিয়েছে দেখো না, 21 তারিখ, আগস্টের 21 তারিখ। অর্থাৎ আগস্ট মাসে যেসব ফর্ম ফিল আপ গুলো আমাদের হচ্ছে সেগুলোই আমরা আলোচনা করছি তোমাদের সাথে। এক্সাম হবে অক্টোবর 2024-এ। আর প্রফেশনারি অফিসার হিসাবে নিযুক্ত হবে, যেহেতু পিও বলেছে এখানে, এজ হতে হবে 20 থেকে 30 এর মধ্যে এবং এসসি, ওবিসি, এসটি সরকারি যেভাবে ছাড় থাকে সেভাবে ছাড় থাকবে তোমাদের। কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন। সিলেকশন প্রসেস কি হবে, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অর্থাৎ 3টে ধাপে তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট হবে। স্যালারি হচ্ছে কত, 45,000 থেকে স্টার্টিং স্যালারি। আইবিপিএস পিওতে 4,455টি সিট আছে, 4,455টি সিট আছে। হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আছে। যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এখন থেকেই শুরু করতে পারো, কিংবা যারা গ্র্যাজুয়েশন করছো পরেরটার জন্য। ক্লিয়ার? আমার সাইট দিয়ে দিয়েছে এদের, এই সাইটে যে তোমরা ফর্ম ফিল আপ করবে। বুঝতে পারলে আজকের সেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই করবে, ঠিক আছে? তারপরে দেখো, কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট। কলকাতা হাইকোর্ট লাস্ট ডেট 26 আগস্ট। 26 আগস্ট আমাদের লাস্ট ডেট আছে, 26 আগস্ট। আর পোস্ট হচ্ছে কি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এজ লিমিট 18 থেকে 40 বছর, কোয়ালিফিকেশন 12 পাস। আর সিলেকশন প্রসেস প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। ক্লিয়ার? আর হচ্ছে স্যালারি হচ্ছে 22,700 থেকে 58,500 লেভেল 6 অনুযায়ী এবং এর ভ্যাকেন্সি হচ্ছে 291টি ভ্যাকেন্সি। তোমরা সবাই বুঝতে পারছো তো? অবশ্যই তোমরা সাইডে যে ফর্ম ফিল আপ গুলো করবে। তারপরে দেখো, হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। লাস্ট ডেট হচ্ছে 20 তারিখ, 20 আগস্ট হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? 20 আগস্ট হচ্ছে লাস্ট ডেট। আর হচ্ছে পোস্ট নেম হচ্ছে স্টাফ নার্স। এজ লিমিট 18 থেকে 40 বছর বয়স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা থাকতে হবে। স্পেসিফিক কোর্স যেটা হচ্ছে জিএনএম অথবা বিএসসি নার্সিং করা থাকতে হবে, তবে এই ফর্ম ফিল আপটা করতে পারবে। স্যালারি হচ্ছে 25,000 থেকে স্টার্টিং স্যালারি।
আর এটা হচ্ছে যে তোমার হেলথ হচ্ছে 109টা সিট আছে, 109টা সিট আছে। ঠিক আছে, আমি ডিটেলস বলে দিচ্ছি এবং ওর সাইডটা হচ্ছে এইটা। ক্লিয়ার? তারপরটা দেখো, আজকে 10টা আমরা আলোচনা করব। দেখো এই একটা রেলওয়ে রিক্রুটমেন্ট 2024, লাস্ট ডেট হচ্ছে 29 আগস্ট 2024, আর পোস্ট হচ্ছে জেই, ডিএমএস এবং সিএমএ। এজ লিমিট দিয়ে দিয়েছে কত? এজ দিয়ে দিয়েছে 18 থেকে 36 বছর বয়স। কোয়ালিফিকেশন হতে হবে ডিপ্লোমা থাকতে হবে, ডিগ্রি ইন ইংলিশ ইঞ্জিনিয়ারিং এন্ড বিএসসি থাকতে হবে, কেমিস্ট্রি এবং ফিজিক্স এর যে কোনো থাকলে হবে, ডিপ্লোমা থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থেকে কোর্স করতে হবে, বিএসসি যদি করা থাকে কেমিস্ট্রি ফিজিক্স থাকতে হবে। ক্লিয়ার? এর স্যালারি হচ্ছে 35,400 থেকে 1,12,400 টাকা। আর হচ্ছে তোমার এর হচ্ছে সিট সংখ্যা হচ্ছে 7,951টি, 7,951টি। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো তো? অবশ্যই সাইটটাতে ভিজিট করবে, যাদের যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে যাবে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। ক্লিয়ার? ফর্মটা অবশ্যই ক্লিয়ার করবে তোমরা। তারপরটা দেখো, আরআরবি এনটিপিসি খুবই একটা ইম্পর্টেন্ট। আরআরবি এনটিপিসি অ্যাপ্লাই স্টার্টিং আগস্ট থেকে স্টার্ট হয়েছে আমাদের। এজ লিমিট হচ্ছে কত? 18 থেকে 33 বছর হয়েছে, কিংবা 18 থেকে 36 বছর। কোয়ালিফিকেশন 12th পাস, গ্র্যাজুয়েশন পাস। সিলেকশন প্রসেস সিবিটি 1, সিবিটি 2, ডিভি এবং মেডিকেল থাকবে। লেভেল 1, 2, 3, 4, 5 অনুযায়ী স্যালারি হবে। ক্লিয়ার? আর তোমার এনটিপিসির জন্য আমাদের আছে 10,884টি, 10,884টি সিট আছে। হিউজ সংখ্যক একটা সিট আছে। অবশ্যই তোমরা যারা পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করো, এই এক্সামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো স্যালারি এবং ভালো মাপের চাকরি। ক্লিয়ার? সবাই এই ফর্মটা ফিল আপ করবে যাদের 12th পাস কিংবা গ্র্যাজুয়েশন হয়েছে। ক্লিয়ার? তারপরে দেখো 8 নম্বর এলআইসি রিক্রুটমেন্ট 2024। ডেট হচ্ছে আমাদের বেশি দিনের হাতে টাইম নেই। লাস্ট ডেট হচ্ছে 14/8/2024, অর্থাৎ আগস্টের 14 তারিখে আমাদের লাস্ট ডেট। আর পরীক্ষা এক্সাম হবে সেপ্টেম্বর 2024-এ। আর পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। বয়স হতে হবে 21 থেকে 28 বছর। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থাকতে হবে। আর হচ্ছে সিলেকশন সিবিই এবং ইন্টারভিউ। স্যালারি হচ্ছে 30,000 টাকা থেকে স্টার্টিং স্যালারি। আমাদের এলআইসি এর হচ্ছে 200টি সিট আছে, 200টি ভ্যাকেন্সি আছে। ক্লিয়ার? তাহলে দেখো খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সবার করা উচিত। যাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে যাবে অবশ্যই ফর্মগুলো ফিল আপ করবে। ফর্ম না ফিল আপ করলে কিন্তু কিছুই হবে না। ক্লিয়ার? তারপরে দেখো আশাকর্মী রিক্রুটমেন্ট, খুবই ইম্পর্টেন্ট মেয়েদের কাছে এটা। আশাকর্মী রিক্রুটমেন্ট এর প্রসেসটা দেখে নাও তোমরা। কি বলেছে না, লাস্ট ডেট হচ্ছে 16 তারিখ। ইন্টারভিউ হচ্ছে শুধু কেবলমাত্র ইন্টারভিউ হবে 25-26 সেপ্টেম্বর। লোকেশন বীরভূম, সুরি সদর। আচ্ছা, ব্লকস হচ্ছে যেসব ব্লকসে নিযুক্ত হবে: খয়রাসোল, রাজনগর, দুবরাজপুর, মোহাম্মদ বাজার, সিউড়ি 1, সিউড়ি 2, সাউথিয়া। এজ লিমিট 30 থেকে 40। জেনারেল এবং ওবিসি এর জন্য এবং 22 থেকে 40 হচ্ছে এসসি এবং এসটির জন্য। ক্লিয়ার? অ্যাপ্লাই প্রসেস কি ফর্ম ফিল আপ করে বিডিও অফিসের রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। ক্লিয়ার? এর আশাকর্মীর হচ্ছে তোমার যেটা এর কোনো পোস্ট সংখ্যা সম্ভবত দেওয়া নেই। ঠিক আছে, পোস্ট সংখ্যাটা দেওয়া নেই এখানে। তাহলে আমাদের ফর্ম ফিল আপ করার পরে যখন ইন্টারভিউ হবে, কেবলমাত্র ইন্টারভিউ, এক্সাম নেই যেহেতু, ফর্মটা অবশ্যই ফিল আপ করে রাখবে। তবে হ্যাঁ, বীরভূমের জন্য এটা। তারপরে দেখো আইসিডিএস, এটা একটা ভালো একটা রিক্রুটমেন্ট। আইসিডিএস দেখো ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের জন্য আইসিডিএস কর্মী নিয়োগ করা হচ্ছে না, বাঁকুড়া, নর্থ 24 পরগনা। লাস্ট ডেট হচ্ছে বাঁকুড়ার ক্ষেত্রে 24/8/2024 এবং নর্থ 24 পরগনার ক্ষেত্রে 25/8/2024, অর্থাৎ
দুটো ডেট দেওয়া হয়েছে আলাদা আলাদা করে দুটো ডিস্ট্রিক্টের জন্য। পোস্ট হচ্ছে হেল্পার এবং ওয়ার্কার। এজ হতে হবে 18 থেকে 35 বছর। কোয়ালিফিকেশন 12th পাস। ক্লিয়ার? নর্থ 24 পরগনার এই সাইটটাতে অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু তোমার বাঁকুড়ার ক্ষেত্রে তোমার ফর্ম ফিল আপ সিডিপিও অফিসে জমা দিতে হবে। ক্লিয়ার? আইসিডিএস এটা। আচ্ছা, তারপরটা দেখো নাবার্ড কি বলেছে, নাবার্ডের রিক্রুটমেন্ট কিরকম হচ্ছে দেখো। নাবার্ড কিভাবে নিতে চাইছে, লাস্ট ডেট হচ্ছে 15/8/2024 এবং এক্সাম হবে 1 সেপ্টেম্বর 2024 এ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ এবং স্যালারি প্রায় 1 লক্ষ টাকা। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এবং 21 থেকে 30 বছর বয়স হতে হবে। সিলেকশন প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউর মাধ্যমে এর সিলেকশন হবে। এবার নাবার্ডের ক্ষেত্রে সিট সংখ্যা হচ্ছে 102। যেগুলো সিট সংখ্যা প্রকাশ করছে সেগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবং এর সাইটটা হচ্ছে এই সাইটে তোমরা ভিজিট করবে। বুঝতে পারলে কি বললাম? ওকে, তারপরে দেখো আইসিডিএস হয়ে গেছে। আইওসিএল দেখো রিক্রুটমেন্ট 2024 এ আইওসিএল এর পোস্ট হচ্ছে 467টি পোস্ট দিয়েছে। 467টি পোস্ট আছে। লাস্ট ডেট হচ্ছে 21/8/2024। এর কোয়ালিফিকেশনটা তোমরা একটু মাস্ট দেখবে। সেপ্টেম্বর 2024 এর এক্সাম আছে। পোস্ট নেম জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট। কোয়ালিফিকেশন হতে হবে কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি থাকতে হবে অথবা আইটিআই করা থাকতে হবে। এই তিনটে কোয়ালিফিকেশন যাদের আছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তিনটের মধ্যে একটা, অবশ্যই তিনটে না, তিনটের মধ্যে একটা যে কোনো। ক্লিয়ার? তো এজ লিমিট হতে হবে 18 থেকে 26 বছরের মধ্যে। স্যালারি হচ্ছে অনেকটাই, প্রায় 1,25,000 থেকে 1,05,000। সিলেকশন সিবিটি হবে প্রথমে, তারপরে স্কিল টেস্ট হবে। ভ্যাকেন্সি আমি বলেই দিয়েছি 467টি। দেখো আজকে এতগুলো আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে যারা এখন রানিং পড়াশোনা করছো, কোয়ালিফিকেশন ম্যাচ করলে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ গুলোকে স্কিপ করবে না। কারণ ফর্ম ফিল আপ স্কিপ করা মানে তুমি অভিজ্ঞতা অর্জন কম করবে এবং পরবর্তীকালে প্রবলেম ফেস করবে। যত আমরা চাইছি যে তোমরা প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা দাও। পরীক্ষা দিলে কি হবে, যে অভিজ্ঞতাটা হবে এবং পরীক্ষায় ফেল করতে করতে তোমরা পাস করবে। না হলে একবারে যে চাইবে যে কোনো কিছু বড় চাকরি লাগিয়ে দেবো, তা কিন্তু হয় না। ক্লিয়ার? আশা করি তোমাদের এই নোটিফিকেশন বা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালো লেগেছে। অবশ্যই ফর্ম ফিল আপ করো, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ।